আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। আমিরাতে ৫৭ প্রবাসী বাংলাদেশের শাস্তির ঘটনায় কনসুলেটের কোনো সম্পৃক্ততা ছিল না, দাবি কনসাল জেনারেল BM জামাল হোসেনের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া অনুষ্ঠিত, অংশ নেন কমিউনিটি নেতারা। এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি প্রবাসীদের, বন্ধ করতে হবে রাজনীতি ও বাণিজ্যিকীকরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আমিরাতে ৫৭ প্রবাসীকে আইনি সহায়তা দিয়ে মুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। সাংবাদিকদের সাথে এক সভায় তিনি কথা বলেন। এসব প্রবাসীদের গ্রেফতার কিংবা তাদের শাস্তি হওয়ার পেছনে কনসুলেটের ইন্ধন বা সম্পৃক্ততা নেই। তিনি দাবি করেন এসব কথাবার্তা সম্পূর্ণরূপে মিথ্যা বা নোয়াট উদ্দেশ্য প্রণোদিত। BM জামাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা কমিউনিটির পরিচিত ব্যক্তি নয়, তাদেরকে তিনি চেনেন না। বিক্ষোভকারীরা ঘটনার দিন আটক হয়েছে এবং তাদের দ্রুত বিচার হয়েছে, এই বিষয়টি তিনি স্থানীয় গণমাধ্যমে জেনেছেন। বলেছেন যে এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল সহযোগিতা করে নাই বা তালিকা দিয়েছে, এই বিষয়গুলো একেবারেই ভিত্তিহীন, কারণ এটির কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে এখানে তালিকা দেওয়ার কোনো সুযোগই নেই, কারণ তারা কাদেরকে অ্যারেস্ট করেছে এটা শুধু তারাই জানে, এটা তো আমাদের পক্ষে জানার সুযোগই নেই। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বাংলাদেশি ছাত্র জনতা ঐক্য ফোরাম মালয়েশিয়ার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরাইয়া নাহার ইয়াসমিন। ফোরামের সমন্বয়ক আলমগীর চৌধুরী আকাশের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র, সাংবাদিক এবং পেশাজীবীরা বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সানওয়ে ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ডক্টর সাইদুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার সহকারী অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাহি, ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ আল মামুন, অধ্যাপক ডক্টর নিয়াজ আসাদুল্লাহ এবং UKM এর সিনিয়র লেকচারার ডক্টর মোহাম্মদ খান সোবাইল বিন রফিক সহ অনেকে। পাশের দেশ ভারত, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিলেও জায়গা নেই শুধু বাংলাদেশের শিক্ষার প্রতিষ্ঠানগুলোর। এজন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন চেয়ে আসছেন প্রবাসী শিক্ষাবিদরা। তারা বলছেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় রাজনীতি, বাণিজ্যিকরণ মুক্তর পাশাপাশি মুখস্থ ভিত্তিক লেখাপড়া থেকে বেরিয়ে আসতে হবে। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। দেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে বাড়ছে না শিক্ষার গুণগত মান। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার প্রফেসর ডক্টর ইসমাইল হুসাইন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে পড়ানোর স্থান হিসেবে না দেখে গবেষণার কেন্দ্র মনে করলেই আন্তর্জাতিক অঙ্গনে বাড়বে শিক্ষার মান। বাইরের দেশে যে ইউনিভার্সিটিগুলো তারা রিসার্চ বেস, মাস্টার্স তাদের রিসার্চ বেস, PhD তো ফুল রিসার্চ বেস, এবং রিসার্চের প্রত্যেক ইউনিভার্সিটির রিসার্চে প্রচুর টাকা তারা বরাদ্দ দেয় এনরোলমেন্ট ফান্ড হিসেবে, স্কলারশিপ হিসাবে। তো বাংলাদেশে যে ধরনের রিসার্চ করার জন্য যত ফান্ড প্রয়োজন হয় সেটা এত সামান্য যে একটা রিসার্চার রিসার্চ করবে তার সেরকম ধরনের কোনো সরকার থেকে কোনো ব্যবস্থা করা হয়ই না বললে চলে। এখন একটা স্টুডেন্ট মুখস্থ ভিত্তিক পড়ালেখা করে যাচ্ছে, কিন্তু এডুকেশন হওয়া উচিত রিসার্চ বেস। শিক্ষা খাতে সংস্কার আনতে দলীয়করণ করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ বন্ধ করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের প্রফেসর ডক্টর কামরুল মজুমদার। 172 ইউনিভার্সিটির চ্যান্সেলর ইজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল এরর, ফান্ডামেন্টাল মিস্টেক। এন্ড চ্যান্সেলর ইজ দ্য পলিটিক্যাল অ্যাপয়েন্টি। কোনো পার্টি থেকে তাদেরকে নির্বাচিত করা হয়। চ্যান্সেলর তখন, প্রেসিডেন্ট তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এবং সমস্ত জায়গায় তার দলের প্রার্থীকে মনোনয়ন দেয়। ইউজিসির চেয়ারম্যান হ্যাভ টু বিলং টু দ্য পার্টি। ইউজিসির চেয়ারম্যান প্রত্যেকটা ভাইস চ্যান্সেলরকে নিয়োগ দেয় তাদের দলীয়। এ সময় তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে বাণিজ্যকরণ থেকে মুক্ত রাখারও আহ্বান জানান। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব হচ্ছে বাণিজ্যিকরণ। প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে দে রান ইজ এ বিজনেস অর্গানাইজেশন, এবং
আরেকটা হচ্ছে যে পরিবারতন্ত্র। আমি প্রাইভেট ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টে দেখলাম সব ফ্যামিলি মেম্বার। দিস ইজ কমপ্লিটলি রং। দেশের জনশক্তিকে দক্ষ জনসম্পদে পরিণত করতে এখনই সোচ্চার না হলে ভবিষ্যতে আরও পিছিয়ে পড়তে হবে বলে মনে করেন প্রবাসী শিক্ষাবিদরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। নতুন সরকারের মন্ত্রণালয় বুঝতেও কয়েকদিন সময় লাগবে মন্তব্য করে নূর প্রশ্ন রাখেন, সব জায়গায় হঠাৎ করে কেন এত বিক্ষোভ শুরু হলো? নতুন সরকারের তো মন্ত্রণালয় বুঝতেও কিছুদিন সময় লাগবে। এ অবস্থায় আগামী 1 মাস কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় আন্দোলন না করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি। প্রত্যেককে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের মধ্যেই বিচারের মুখোমুখি করে বিচার সম্পন্ন করতে হবে এবং এই বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিবাদ তৈরি না হয়, তার জন্য অনতিবিলম্বে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ব বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। চীনে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইউথ লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত। অংশ নেয় বাংলাদেশ সহ 22 দেশের 2 শতাধিক প্রতিনিধি। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলায়। বাংলাদেশের অংশগ্রহণে চীনে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইউথ লিডার্স ডায়ালগ উইথ চিয়াংশি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। চীন প্রতিনিধি MS ইসলাম জানান, চীনের চিয়াংশি প্রদেশের রাজধানী নানসাং শহরে এ আয়োজন করা হয়। দিনব্যাপী সংলাপটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসার মহাপরিচালক ফান ইয়ং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এর সহযোগিতায় সংলাপটি চিয়াংশি পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ, চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি যৌথভাবে আয়োজন করে। বাংলাদেশ, ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা, মাদাগাস্কার সহ 22টি দেশের 200 জনের বেশি যুব প্রতিনিধিরা এ সংলাপে অংশগ্রহণ করেন। লেবাননে যুবদল নাভা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির দাওরার CIT কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আকুন। নাভা শাখার নবগঠিত কমিটির সভাপতি মহাসিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রিপন হাওলাদার ও রওশন বিন শাওন। প্রধান বক্তা ছিলেন যুবদল লেবানন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাহ আলী। বিশেষ অতিথি ছিলেন আসাদুল কবির, GM সুমন, নাজমুল হোসেন, নীরব, পলাশ ব্যাপারী, মুক্তার মিয়া ও আব্দুর রব। জার্মানির বার্লিনে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের স্মরণ করে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশ জানান, জার্মান আওয়ামী লীগ নেতা নূরজাহান খান নুরির পরিচালনায় এ আয়োজন করা হয়। বার্লিন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরি আলম সিদ্দিকী রুবেল, সূর্যকান্ত ঘোষ, শীর্ষ নেতা মোহাম্মদ শাহ আলম, রেদওয়ান শেখ, রুবেল শরীফ, রনি মাতুব্বর, পলাশ হাওলাদার, ওয়াদুদ মিয়া, রানা ভূঁইয়া, পরাগ আলম, রিমন আহমেদ, নুরুল হক, বদিউজ্জামান ও নাজিম উদ্দিন সহ আরও অনেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে রক্তদান কর্মসূচি। আগামী ৩০ আগস্ট কাতার আওয়ামী লীগের উদ্যোগে দোহার হামাদ হাসপাতালে এই কর্মসূচি পালিত হবে। কর্মসূচি সফল করতে স্থানীয় একটি বাংলাদেশি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা করেছে সংগঠনটি। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম প্রধানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুবলীগ নেতা রবিউল ইসলাম জাহিদ। এতে বক্তব্য রাখেন আবু ইউসুফ বাবুল, শাহ আলম, মোহাম্মদ ইয়াসিন
মিল্টন ও কামাল উদ্দিন। এ সময় ৩০ আগস্টের কর্মসূচি সফল করতে সকল প্রবাসীদের উপস্থিতি কামনা করেন বক্তারা। শেষ করছি বিশ্ব বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আমিরাতে ৫৭ প্রবাসী বাংলাদেশের শাস্তির ঘটনায় কনসুলেটের কোনো সম্পৃক্ততা ছিল না, দাবি কনসাল জেনারেল BM জামাল হোসেনের। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া অনুষ্ঠিত, অংশ নেন কমিউনিটি নেতারা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবি প্রবাসীদের, বন্ধ করতে হবে রাজনীতি ও বাণিজ্যিকীকরণ। এবং চীনে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইউথ লিডার্স ডায়ালগ অনুষ্ঠিত, অংশ নেয় বাংলাদেশ সহ ২২ দেশের ২ শতাধিক প্রতিনিধি। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।